হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো রাত চলে এলো, তো রেডি হয়ে বেরিয়ে গেছি ঘুরতে। দেখো রাস্তা পুরো ফাঁকা, সবাই দেখতে চলে গিয়েছিল সেই 5:30টার সময়। তো এটা গোডাউন বাড়ির প্যান্ডেল। তারপর এটা ছিল একটা পুরোনো দিনের বাড়ি। এই প্যান্ডেলটা আমরা ঢুকিনি কারণ এটা প্রচণ্ড ভিড় ছিল আর আমাদের বাড়ির কাছাকাছি ছিল, তো আমরা এটাতে পরে ঢুকবো বলে ঢুকিনি ভেতরে। এটা ছিল নেক্সট প্যান্ডেল। এটা বেশ সুন্দর করেছিল। দেখো ঠাকুরটা একদম সরাসরি দেখা যাচ্ছে রাস্তা থেকে, ভেতরে যেতে হবে না। এই দেখো বেশ ভালো প্যান্ডেলটা। তারপরে এই যে 3 নাম্বার এই প্যান্ডেলটাও খুব ভালো ছিল, বেশ সুন্দর। তো তোমরা যারা রাস দেখতে চাও তোমরা অবশ্যই চলে এসো শান্তিপুরে। অনেকেই জানো শান্তিপুরের রাস বিখ্যাত। তো এই দেখো এটা ছিল হচ্ছে শ্যামবাজারের প্যান্ডেল। সব জায়গার নাম তো আমার ঠিক মনে নেই, তো এটা মনে ছিল তাই বলে দিলাম। তারপরে এই প্যান্ডেলটাও ছিল, প্রচুর লাইন ছিল গাইস প্যান্ডেলে, জানো না। আমরা ভিআইপিতে ঢুকেছিলাম যেহেতু আমাদের কাছে কার্ড ছিল। তো তারপরে এটাতে গেলাম। এইখানে এই ঠাকুরটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে কারণ এখানে প্রেমানন্দ মহারাজেরও একটা ভূমিকা ছিল। তো এটা ছিল আরও একটা প্যান্ডেল। এটা ছিল অক্ষরবট মন্দির। এই হচ্ছে সেই অক্ষরবট। তো নিচে গেলেও তোমরা দেখতে পারবে, নিচেও এটারই একটা আছে। তো এই প্যান্ডেলগুলো এত সুন্দর করেছিল, তোমরা ফোনে এরকম দেখতে পাচ্ছ, তোমরা যদি এসে দেখো তো আরও ভালো দেখতে পাবে। আমি অবশ্যই বলবো তোমরা একবার হলেও এসো শান্তিপুরের রাস দেখতে, খুবই সুন্দর রাস হয় এখানে। তো তারপর আমরা উপরে উঠেছিলাম, এবার আমরা নামছিলাম নিচের দিকে। দেখো নিচের দিকে যাচ্ছিলাম আর এখানে ছিল প্রচণ্ড ভিড়, একসাথে অনেকজন করে ঢোকাচ্ছিল বলে। তো এই যে তারপরে আমরা চলে গেলাম নিচের দিকে। আর এইখানে গাইস এইটুকুই শুধু প্যান্ডেল। তারপরে ভেতর দিকে দেখো শুধু ঠাকুর আর ঠাকুর, ছোট ছোট করে সব। এখানে সব ঠাকুরের নাম আছে, তোমরা দেখে দেখে পড়ে নাও কারণ আমার কাছে এখন অতগুলো নাম তো বলা সম্ভব না। নিচে লেখা আছে, তোমরা দেখে নাও। এই যে অগ্নিদেব, আরও অনেক ধরনের ঠাকুর ছিল। আর এইদিকে এইটা ছিল। আর এই যে এটা হচ্ছে অক্ষরবট, এই যে অক্ষয় বটের মূল। তো এটা ছিল কাপড় দিয়ে বানানো গাইস, কেউ সত্যি সত্যি বট গাছ ভেবো না। এ বেশ সুন্দর করেছিল। তারপরে এখানে ছিল ঠাকুর, এগুলো সব ঠাকুর ছিল এখানে। আর নামটা আছে তোমরা দেখে নিও, বেশ সুন্দর সুন্দর ঠাকুর ছিল এখানেও। এই প্যান্ডেলটা খুব ভালো লেগেছে আমার কাছে। এদিকে ছিল একটা শিব ঠাকুর, এই শিব ঠাকুরের মূর্তিটা ছিল। তো এই প্যান্ডেলটা এরকমই ছিল। আর সামনে একটা পঞ্চনাগ দেওয়া ছিল লাস্টে একদম ওটা। এই যে পার্বতী দেখতে পাচ্ছ গাইস, খুব সুন্দর সুন্দর ঠাকুর করেছিল এই জায়গাটায়। এই প্যান্ডেলটা অনেকটা সুন্দর করেছিল। এটা ছিল হচ্ছে ওই হসপিটালের ওই সাইডটাতে, ঠিক কোন জায়গাটা আমার ঠিক মনে নেই গাইস। তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করো। তো তারপর আমরা বেরিয়ে যাচ্ছিলাম এখান থেকে। এই দেখো এই যে সেই শ্বেত নাগটা। তো তারপর আমরা এটা দেখে যাচ্ছিলাম ভেতরে। এবার ছিল আসল ঠাকুর। তো ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ না, এই যে ঠাকুরটা খুব সুন্দর করেছিল ঠাকুরটা গাইস, দেখো। তো তারপরে ঠাকুরটা দেখে বেরিয়ে গেলাম অন্য একটা প্যান্ডেলে। তো এইটা ছিল আমাদের শান্তিপুর গোসাই বাড়ির ওখানে। এত ভিড় ছিল এখানে, প্রচুর লোক কীর্তন করছিল, আরও অনেক ধরনের প্রোগ্রাম ছিল এখানে। তারপরে এটা ছিল আরও একটা প্যান্ডেল। এই প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছিল। এটা ছিল হচ্ছে সেই পাথর দিয়ে, তারপর ঝিনুক শামুক এইসব দিয়ে করা মূর্তি খোদাই করা হয়েছিল সেই প্যান্ডেল। এই প্যান্ডেলটা ছিল মাকেনি। প্যান্ডেলটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। আচ্ছা তা দেখো সামনে ঠাকুরটাও আছে, তোমাদের আমি দেখাচ্ছি। প্যান্ডেলটা খুবই সুন্দর সুন্দর। এই দেখো এখানে সব পাথর দিয়ে দিয়ে খোদাই করা। এই প্যান্ডেলটা মাকে নিয়েছিল। আর এখানে ছিল একটা নটরাজ ঠাকুর, আর এদিকে দুটো পাথরের মূর্তি করা ছিল। আর এখানটাতে ছিল প্রচণ্ড ভিড়, লাইনে তো ফাঁকায় চলে এসেছিলাম, বাট ভেতরে ছিল ভিড়। এখানে একটা জোকার ছিল। আর এটা ছিল আরও একটা প্যান্ডেল। এই প্যান্ডেলটা ছিল হেলিকপ্টারে। আর যাওয়ার পথে দেখে নিলাম এই কঙ্কালের বিয়ে হচ্ছিল গাইস, এটা আমার সেরা ছিল, কঙ্কালের বিয়ে। তারপর এটা দেখে আমরা চলে এলাম ওই প্যান্ডেলটাতে। তো এটা ছিল রকেট, একটা প্রচণ্ড আওয়াজ করছিল, রকেট নিয়ে প্যান্ডেল ছিল। আর এই দেখো এদের বন্দুক দিয়ে সাজিয়ে রেখেছে গাইস। বন্দুকটা দেখো, বন্দুকটা কিন্তু ফেক গাইস, এটা আমি দেখে ফেলেছি। তো তারপরে ফার্স্ট আমি রিয়েল ভেবেছিলাম, পরে দেখছি না এটা ফেক। দিয়ে তারপর আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছিলাম। আর ভেতরের দিকে ঠাকুরটা বেশ সুন্দর ছিল এখানেও। দেখো গাইস প্যান্ডেলটা দারুণ করেছিল, জাস্ট ওয়াও।
দেখো সাইডগুলো খুব সুন্দর করেছিল। তো তারপরে এটা দেখে আমরা বেরিয়ে গেছিলাম অন্য একটা প্যান্ডেলে। তো এটা ছিল একটা কাঁচ দিয়ে করা প্যান্ডেল, আর এই প্যান্ডেলটাকে সব জায়গায় দেখছিলাম। এটা রানাঘাট শান্তিপুর, মানে এই প্যান্ডেলটা 3-4টে ছিল, সেম টু সেম, যেমন হাঁড়ি বসানো ছিল সেম পুরো। এটা পাখি টাইপের ছিল, আর এখানকার ঠাকুরটা ছিল অসাধারণ। দেখো সামনে গিয়ে দেখলেই বুঝতে পারবে। তো এটা এরকমই, ভেতরটা এরকমই ছিল, কয়েকটা মুখোশ জাস্ট বসানো ছিল। আর এই যে জাস্ট ঠাকুরটা দেখো, কিউট ঠাকুরটা। ঠাকুরটা আমার সব থেকে বেশি সুন্দর লেগেছিল। আর এইটা ছিল বড় শিবতলায় কেরালার বাজনা এসেছিলো। এটার ভয়েসটা তোমরা শুনতে চাইলে আমি আমাদের শর্টসে দিয়ে দেবো খুনি। এটা জাস্ট অসাধারণ লাগছিল আমার কাছে, আর দারুণ বাজাচ্ছিল। সেই হতিয়ে ফিলিংস গানে বাজাচ্ছিল, মানে পুষ্পার যে কটা গান আছে সব কটা গানে বাজাচ্ছিলো, পুষ্পা 1, 2 দুটোরই। এটা বেশ ভালো বাজছিল গাইস। ফার্স্ট টাইম এরকম কেরালার দেখলাম। এখানে আগের বার একটা মেয়ে এনেছিল যে গিটার বাজাচ্ছিল, আর কয়েকটা সাউথের দিকেরই কয়েকটা ছেলেপেলে এনেছিল, ওরা বাজাচ্ছিল। এবার কেরালার এদের নিয়ে এসেছিলো, এখানে ছেলেরাই গিটার বাজাচ্ছিলো, ছেলেরা এটা বাজাচ্ছিলো, আর প্রচুর লোক ডান্স করছিলো এখানে। এইটা জাস্ট অসাধারণ লেগেছিলো আমার কাছে। এইখানে বেশি ভালো লেগেছিলো আমার কাছে এইটা। সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। টাটা, ভালো থেকো সবাই।